জীবনে ছোটখাটো বড় সব ধরনের আঘাত আসবে। আপনার উপরে অনেক ধরনের কষ্ট আসবে, নির্যাতন আসবে। কারণ আপনি নারী। আর নারীর জীবনে কষ্ট সবচেয়ে বেশি হয়। আর সবচেয়ে বেশি পায় নারী কষ্ট। হন আপনি যতটাই শিক্ষিত, আপনি হন না কেন সব জান্তার মধ্যে একজন সব জান্তা। কিন্তু সব জান্তার মধ্যে আপনি থেকে যাবেন অজান্তা। কারণ আপনি নারী। আর এই নারীকে আমাদের সমাজে এতটাই হেয় করা হয়েছে যে নারীকে কথা বলে এখানে মেয়ে মানুষ কথা বলতে পারবে না। এখানে মেয়েদের কোনো অধিকার নাই। মেয়ে মানুষ হয়ে এত তিরিং-বিরিং কেন? এই সমাজে কিন্তু এগুলা বলে মেয়েদেরকে। খেয়াল করে দেখবেন। ১০ টা পুরুষ এক জায়গায় বইসা কথা বলতাছে, সেখানে বলে অনেক সময় তো বইলা উঠে যে মেয়েরা কোনো কথা বলতে পারবে না। কেন মেয়ে মানুষ কথা বলতে পারবে না? স্কুল সার্টিফিকেট, পরীক্ষা কোথাও কি লেখা আছে? মেয়েদেরকে পরীক্ষা দিতে হবে না? মেয়েরা লিখতে পারবে না? মেয়েরা পড়তে পারবে না? মেয়েরা আপনাদের চাইতে নাম্বার কম পাইছে? মেয়েরা আপনাদের সাথে বসতে পারবে না? আপনাদের সাথে মেয়েরা চেয়ারে বসতে পারবে না। দেশটা তো চালাইছে একদিন। একটা নারী চালাইছে এই দেশটা। আমি কারো পক্ষ হয়ে কথা বলতেছি না। শেখ হাসিনা চালাইছে। শেখ হাসিনা কি? এদেশের নেত্রী ছিলেন আমাদের। তো উনি কি নারী? খালেদা জিয়া কে ছিলেন? একজন নারী। তো বর্তমান কিন্তু পুরুষ সমাজ হইছে। যে পুরুষ চালাইতেছে সমাজ। মিলায় দেখবেন কে ভালো ছিল? শেখ হাসিনা, খালেদা জিয়া না পুরুষ? কে ভালো চালাইতেছে দেখবেন। আমি কারো পক্ষগত হয়ে কথা বলতেছি না। আমি দল, মত নির্বিশেষে কথাটা বলতাছি। আমি কাউকে পক্ষদায়ী হয়ে কথা বলতাছি না। তো কেন আপনারা বলেন যে এই সমাজে মেয়েরা কথা বলতে পারবে না যেকোনো জায়গায় যেয়ে? আপনি শুনেন না, সব মেয়ে কথা বলতে পারবে না। কিছু, কিছু মেয়ে আছে যারা কিছু বুঝে না। যারা কোনো ভাষা তো দূরে পিছে তারা কথাই বলতে পারে না। তারা পৃথিবীটাকে বুঝে না। তাদেরকে আপনি বলতে পারেন। কিন্তু যারা নাকি সবকিছু বুঝে, সবকিছু অধ্যায় তারা পারে, তাদেরকে তো আপনি বলতে পারেন না যে নারীরা এখানে কথা বলতে পারবে না। নারীর কি মন নাই? নারী কি বিচার করতে পারে না? তাহলে কেন নারীকে জজের আসনে আসনে বসান? নারীকে কেন ওকালতি পড়তে দেন? নারীকে কেন ডাক্তার হইতে দেন? নারীকে কেন সেবিকা হইতে দেন? কেন ডাক্তারখানায় যায় আগেই খুঁজেন? নার্স কি মেয়ে নার্স আছে? ছেলে নার্স আছে? ছেলে নার্স তো কেউ খুঁজেন না। খুঁজেন কি মেয়ে নার্স। মেয়ে নার্স আছে? হ্যাঁ আছে। মেয়ে ডাক্তার আছে? এগুলা খুঁজেন। আপনার মেয়েকে প্রাইভেট পড়তে দিবেন, সেখানেও খুঁজেন কি? কোনো মহিলা শিক্ষিকা আছে? এগুলা খুঁজেন। খুঁজেন না আপনারা বলেন? ঠিকই তো বলে সত্য। তো যদি আপনারা এগুলা খুঁজে থাকেন তাহলে কেন বলেন যে মেয়েরা কথা বলতে পারবেন না? আসলে এখানে আমি একটা কথা বলি। এই কথাটা আমি বললাম তার কারণ যে কোনো একটা বিচারের মধ্যে একদিন বলছিল যে মেয়েরা কথা বলতে পারবে না। আসলে কিন্তু এই কথাটা ভুল। তো মেয়েদেরও বুদ্ধি আছে, জ্ঞান আছে, বিবেক আছে। আপনাদের পাশাপাশি ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও রাখতে হবে। এটা পুরুষ শাসিত সমাজ না যেখানে মেয়েরা কথা বলতে পারবে না। এখানে নারী পুরুষ সমান অধিকার না দেন, কিন্তু অধিকার দিতে হবে। নারীদের অধিকার নারীদের, পুরুষের অধিকার পুরুষের। হ্যাঁ, একটা নারী যেমন পুরুষ হইতে পারবে না, একটা পুরুষ যেমন নারী হইতে পারবে না, ঠিক তেমন অধিকারগুলোও সমান, সমান দিতে হবে। কিরকম অধিকার দিতে হবে? যেমন আপনি আপনার ছেলেকে পালতাছেন, আপনি কিন্তু মার ভালোবাসা দিতে পারবেন না। আমি আমার ছেলেকে পালতাছি, ঠিক আছে? ওর বাবা কোথায় আছে আমি জানি না। কিন্তু আমি কিন্তু ওর বাবার ভালোবাসা দিতে পারি নাই। আমি মা, আমি মার ভালোবাসা দিতেছি। তো মা কখনো বাবা হইতে পারে না, বাবা কখনো মা হইতে পারে না। ঠিক সেরকম। নারীকে নারীর মতো চলতে দেন, তার ভাষায় তাকে চলতে দেন। তবে হ্যাঁ, সে যদি ভুল করে তাকে শুধরে দেন। তাকে বুঝার সুযোগ দেন। আসসালামু আলাইকুম।